শিলচর কাছাড় কলেজে এনএসইউআই এবিভিপি সংঘর্ষ, আহত ছাত্রনেতা চন্দন মজুমদার সহ একাধিক। আবারও বলছি, একটি গুরুত্বপূর্ণ সংবাদ। শিলচর কাছাড় কলেজে এনএসইউআই এবিভিপি সংঘর্ষ, আহত ছাত্রনেতা চন্দন মজুমদার সহ একাধিক। শিলচর কাছাড় কলেজ প্রাঙ্গণে বৃহস্পতিবার ছাত্র সংগঠন এনএসইউআই ও এবিভিপি সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় এনএসইউআই নেতা চন্দন মজুমদার সহ একাধিক কর্মী আহত হয়েছেন। জানা গেছে, কলেজ প্রাঙ্গণে ওই দিন ভোট চোর গদি চোর শীর্ষক একটি সভার আয়োজন করেছিলেন এনএসইউআই। সভা চলাকালীন এবিভিপি সমর্থিত কয়েকজন ছাত্র সভায় বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। সংঘর্ষ চলাকালীন এনএসইউআই নেতা চন্দন মজুমদারের চোখ ও মুখে গুরুতর আঘাত লাগে। খবর পেয়ে সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে আহত চন্দন মজুমদার শিলচর সদর থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জেলা কংগ্রেসের সভাপতি সজল আচার্য সহ কংগ্রেসের সংখ্যালঘু নেতা আনসার হোসেন বড়লস্কর, জন্মজয় চৌধুরীরা সতর্ক করে বলেন, অতি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে, নতুবা জেলা জুড়ে বৃহত্তর আন্দোলনে গড়ে তোলা হবে। এছাড়া জেলা কংগ্রেস, যুব কংগ্রেস ও এনএসইউআই কর্মকর্তারা যৌথভাবে পুলিশ প্রশাসনকে মাত্র 3 ঘন্টার সময়সীমা বেঁধে দেন দুষ্কৃতীদের গ্রেপ্তারের জন্য। নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে গোটা বরাক উপত্যকা বন্ধের আন্দোলন শুরু হওয়ার হুঁশিয়ারি দেন তারা। দেখুন এই প্রতিবেদন। আসাম প্রদেশ এনএসইউআই কমিটির নির্দেশে আমাদের শিলচর জেলা এনএসইউআই কমিটি বুড়ছুর গদিছুর একটা প্রোগ্রাম নিয়েছে কাছাড় কলেজে, এবং যখন আমাদের এনএসইউআই ছেলেরা সেই প্রোগ্রামে যোগদান করেছে, ঠিক কিছুক্ষণ পরেই কাছাড় কলেজ থেকে কিছু ছেলেরা এসে তাদেরকে মারপিট করেছে এবং যে মারপিট করেছে প্রচণ্ডভাবে, মাথাতে আঘাত, পায়ে হাতে আঘাত, চোখে আঘাত, প্রচণ্ড রক্তক্ষয় হয়েছে। এবং আমরা তাদেরকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে এসেছি এবং আমরা এফআইআর করেছি। পুলিশ ওদেরকে মেডিকেল কলেজে নিয়ে এসেছি। আমরা এনএসইউআই কমিটি, জেলা কমিটি, মাইনরিটি কমিটি, আমরা সবাই এখানে এসেছি এবং আমরা সেটার বিচার চাই। আমরা এসপিকে ফোন করেছি আমি নিজে, যে আমরা বিচার চাই, যারা করেছে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে, নতুবা আমরা বৃহত্তর আন্দোলন করব। সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে এনএসইউআই, যেটা আমাদের শাখা সংগঠন আছে কংগ্রেসের, তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করেছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিজেপি সরকারের আমলে কেউ আন্দোলন করতে পারবে না, হয়তো কোনোবা পুলিশ দিয়ে তাড়ানো, নতুবা গুন্ডারাজ দিয়ে তাড়ানো হচ্ছে। আমরা সেটা মেনে নেব না। আমরা কংগ্রেস জনসাধারণের পাশে আসছি, থাকবো, স্টুডেন্টরা পাশে আসি, থাকবো। আমরা সব সময় আন্দোলন চালিয়ে যাব। ন্যায্য আন্দোলন আমরা করতে যদি কেউ আঘাত দেয়, তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলন করব। পুলিশ আইডেন্টিফাই করবে। আমরা এফআইআর করেছি, সেটা ভিডিও ফুটেজ আছে। আমরা পুলিশ আইডেন্টিফাই করবে অতি সত্বর। আমরা টাইম দিয়েছি, 3 ঘন্টার ভিতরে আমাদের আসামি ধরতে হবে, যারা প্রকৃত আসামি, যারা আমাদের ছাত্রদেরকে মারপিট করেছে। আজকে জানি না মেডিকেল কলেজে ডাক্তার কি সার্টিফিকেট দেবেন, সিটি স্ক্যান চলছে, ব্লাড বেরোচ্ছে নাকে দিয়ে। এখন ডাক্তারের কাছ তারা কি ট্রিটমেন্ট করবেন তার আমরা দেখে, তারপর আমরা থানাতে যাব, এসপির সঙ্গে দেখা করব এবং আমরা বিভিন্ন কার্যসূচি নেব, এটা সুবিচার যদি না হয়। আজকে আপনারা জানতে পারছেন যে এনএসইউআই আজকে একটা কার্যসূচি নিয়েছিল, ভোট চোর গদি চোর। সর্বভারতীয় সারা আসামে, ভারতে আজকে এই কার্যসূচি নিয়ে আমরা এনএসইউআইরা কাজ করে যাচ্ছে। এটা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং। আমরা দেখেছি কিছুদিন আগে কীভাবে জনসাধারণের যে অধিকার, যে ভোটের অধিকার, সেটা চুরি হচ্ছে দেশের মধ্যে। সেটার অ্যাওয়ারনেস করতে গিয়ে আমরা এনএসইউআই ছাত্র সংগঠন কলেজে গিয়ে সেই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছিল। তখন কিছু দুষ্কৃতিকারী, সে কলেজেরই স্টুডেন্ট হতে পারে, সেটা আমি যেহেতু আমার জেলা সভাপতি বলেছে 3 ঘন্টার সময়সূচি দিয়েছে,
আমরা যুব কংগ্রেসের মাধ্যমে কাছাড় জেলা প্রশাসনকে বলতে চাই, দুষ্কৃতিকারীদেরকে অতি সত্বর অ্যারেস্ট করা হোক। যদি 3 ঘন্টার মধ্যে যদি ওদেরকে অ্যারেস্ট করা না হয় বা শনাক্তকরণ করা না হয়, আমরা বাধ্য হব, আমরা বৃহত্তর আন্দোলন এটা গড়ে তুলব। আমরা সুস্থ সমাজ আমরা গড়ে তুলতে চাই। তাই আমি কাছাড় কলেজের যিনি প্রিন্সিপাল ওনাকেও আমি অনুরোধ করব, যেহেতু কলেজের গেটের বাইরে হয়েছে যদিও, কিন্তু কলেজের গেটের মধ্যে সিসিটিভি ফুটেজ রয়েছে। আমি জেলা প্রশাসনকে অনুরোধ করব যে কাছাড় কলেজের প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করে সিসিটিভি ফুটেজ বের করে ওই দুষ্কৃতীদেরকে অতি সত্বর অ্যারেস্ট করা হোক, ওদেরকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে আগামী দিনে একটা এক্সাম্পল সেট করা যায় যে ছাত্রদের উপর কলেজের ভিতরে পড়াশোনা এবং অ্যাওয়ারনেস করতে গিয়ে যারা অধিকার নিয়ে যারা কথা বলতে যায় তাদেরকে যদি কণ্ঠরোধ করে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব আর উচিত শাস্তি যাতে কাছাড় জেলা প্রশাসন এটাকে প্রোভাইড করে সেটা আমি দাবি রাখছি। ধন্যবাদ। 21 নাম চন্দন মজুমদার। আজকে আসাম প্রদেশ NSUI উদ্যোগে গোটা আসাম রাজ্যে ভোট চোর গদি চোর এটা বিরুদ্ধে একটা প্রটেস্ট ছিল গোটা আসাম NSUI নেতৃত্বে। এই হিসাবে কাছাড় জেলায় ও বরাক উপত্যকায় বিভিন্ন কলেজের সামনে আমাদের NSUI ছাত্র সংগঠনের সদস্যরা প্রত্যেক কলেজে গিয়ে গিয়ে সেই রকম প্রোগ্রাম করছে। আজকে শিলচর কাছাড় কলেজের সামনে আমাদের NSUI চন্দন মজুমদার, আমিনুল হুসেন মজুমদার, আমার জন্মজয় চৌধুরী মহাশয়, আমার শিলচর জেলা NSUI প্রাক্তন সভাপতি শামসুল আলম লস্কর সহ এবং জাকারিয়া মজুমদার সবাই আজকে শিলচর কাছাড় কলেজের সামনে একটা বুথ চোর গদি চোরের প্রোগ্রাম আরম্ভ করেছিল। কিন্তু হঠাৎ করে দেখা গেল এই যে বিজেপির বজরং দল একটা সংগঠন এবং ABVP একটা সংগঠন, সেই সংগঠনের সদস্যরা হঠাৎ করে আমাদের চন্দন মজুমদার, আমিনুল এবং জন্মজয় চৌধুরী ওদের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছিল। প্রথমে আমি ধিক্কার এবং নিন্দা জানাই। আজকে আমি পুলিশ প্রশাসনকে, আমার কাছাড় জেলা কংগ্রেস সভাপতি বলেছেন 3 ঘন্টা সময় দিয়েছেন। আমরা যদি 3 ঘন্টার ভিতরে আসামি অ্যারেস্ট করা না হয় তাহলে আমরা গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলন করব। 2 নম্বর কথা হলো, আজকে আমি এই বজরং দল, এই ABVP ছাত্র সংগঠনকে হুঁশিয়ারি দিয়ে বলছি, ওরা ছোট ছোট ছাত্রছাত্রীদের সঙ্গে না লেগে ওরা যদি দম থাকে, ওরা যদি সৎ সাহস থাকে, একবার ওপেন মোকাবিলা করুক। আমরা কংগ্রেস কর্মীরা ওদের মোকাবিলা করতে প্রস্তুত আছি। আজকে রাহুল গান্ধীর নেতৃত্বে গোটা কাছাড়, গোটা আসাম, গোটা বরাক উপত্যকায় একটা কংগ্রেসের পরিবর্তন এসেছে থেকে এই বিজেপির কুলাঙ্গারা মাথা খারাপ হয়ে গিয়েছে। আজকে কাছাড়ের কংগ্রেস কর্মীরা চুরি পরে বসে নাই। আজকে আমি বজরং দল RSSকে হুঁশিয়ারি দিয়ে বলছি, তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে আমাদের সঙ্গে মোকাবিলা করো। এবং কাছাড়ের পুলিশ প্রশাসনের কাছে আমি অনুরোধ রাখছি, আপনারা যদি ওই আসামিদেরকে অ্যারেস্ট করা না হয়, আমি 3 ঘন্টার পরে আমি শিলচর সদর থানা, আমরা জেলা কংগ্রেস, যুব কংগ্রেস, NSUI প্রত্যেক কংগ্রেস কর্মীদের নেতৃত্বে আমরা শিলচর সদর থানা ঘেরাও করব। এবং আগামীকালকে আমরা শিলচর জেলা কংগ্রেস, মাইনরিটি ডিপার্টমেন্ট, NSUI, যুব কংগ্রেস মিলে আমরা কাছাড় বন্ধের আমরা ডাক দেব। এর জন্য যদি কোনো অঘটন ঘটে থাকে তাহলে দায়ী থাকবে পুলিশ প্রশাসন। ধন্যবাদ।